আগুন নিয়ে খেলা করবেন না। কোরআন হচ্ছে মৌচাক, আর এই যারা বসে আছে সব মৌমাছি। আপনারা কোরআন শরীফ এই মৌচাকে আসুন, আপনারাও এখান থেকে মধু আহরণ করুন, কিন্তু মৌচাকে ঢিল মারবেন না। মৌচাকে ঢিল মারলে এই মৌমাছিরা ভুল ফুটাইয়া তোমাদের বাবার বাড়ি দিল্লিতে পাঠায় দেবে। দেশীয় নাস্তিক, মোরতাদ জাতীয় এক শ্রেণীর বুদ্ধিজীবী এবং ভারতকে খুশি করার জন্য দেশপ্রেমিক মুসলিম পুলিশ বাহিনীকে তাদের ইচ্ছার বিরুদ্ধে এবং তার নিজস্ব ছাত্র সংগঠন তথাকথিত সোনার ছেলেদের তাফসীর মাহফিল ধ্বংস করার জন্য লেলিয়ে দিয়েছে। তারা প্যারেড ময়দানে থামুন, তারা প্যারেড ময়দানে মাহফিলের মঞ্চ ভেঙেছে, মসজিদে ঢুকে মুসল্লিদের পিটিয়েছে, গ্রেফতার করে নির্যাতন করেছে, কোরআন পাগল মুসলমানদের বিরুদ্ধে মামলা করেছে। শুধু তাই নয়, এই চট্টগ্রামের দল মত নির্বিশেষে সকলের কাছে শ্রদ্ধাভাজন আল্লাহর ওলি শাইখুল হাদিস মাওলানা শামসুদ্দিন সাহেবের মতো মানুষকে জননিরাপত্তা আইনে মামলা দায়ের করে 1 নম্বরের আসামি করেছে। 1992 সন থেকে নিয়ে মাওলানা শামসুদ্দিন সাহেব দৃষ্টিহীন, চোখে দেখতে পান না। প্রশাসন কি তা জানেন না? কার নামের সাথে বেয়াদবি করেছেন? আল্লাহ কি নাই? বিচার কি হবে না? এ বেয়াদবির শাস্তি তাদেরকে পেতেই হবে। এতে করে বিজয় হয়েছে কোরআন প্রেমিক ইসলাম পন্থীদের, আর চরম পরাজয় ঘটেছে ধর্ম নিরপেক্ষতা প্রেমিক ভারতপন্থীদের। সুতরাং একথা দিবালোকের মতে স্পষ্ট, কোরআন বিরোধী তথা ইসলাম বিদ্বেষীদের স্বপ্ন সাদ বাংলার মাটিতে পূরণ হবে না। আপনার পিতার যে দশা তারা করেছিল, এরাও আপনার সেই দশা করে ছাড়বে। তার প্রমাণ হচ্ছে মন্ত্রী বলছে ধর্মনিরপেক্ষ ধর্মভিত্তিক রাজনীতি চলবে না। আপনি বলেন নাই, উনি বলেছেন। আপনি প্রতিবাদ করেন নাই, আপনার প্রতিবাদ না করাটাই ওই বক্তব্য আপনি সমর্থন করেছেন বলে প্রমাণিত হয়ে গিয়েছে। ধর্মভিত্তিক রাজনীতি নিষিদ্ধ ঘোষণা করবার মতো দুঃসাহস করবেন না। ধর্মভিত্তিক রাজনীতি শুধু বাংলাদেশে নয়, ভারতে আছে, শ্রীলঙ্কা আছে, মালদ্বীপে আছে, অস্ট্রেলিয়া আছে, আমেরিকা আছে, নিউ গিনি আছে, অস্ট্রেলিয়া আছে, আমেরিকা আছে, ইউরোপে আছে। পৃথিবীতে গণতান্ত্রিক অন্তত 50টি দেশে ধর্মভিত্তিক রাজনীতি আছে। তারা ইলেকশন করছে এবং ক্ষমতায় গিয়ে তারা পার্লামেন্টে অংশগ্রহণ করছে। বাংলাদেশে ধর্মনিরপেক্ষ রাজনীতি আপনি বন্ধ করতে পারবেন না। একটা সিংহ, আর একটা নেকড়ে, আর একটা পাতিশিয়াল, এই তিনটাই মিলে সারাদিন পরিশ্রম করে তিনটা শিকার করেছে। একটি খরগোশ, একটি হরিণ, আর একটা বড় গরু। সিংহ বলছে আমি পরিশ্রম করে আমরা তিনজনে শিকার করছি, কিন্তু আমার নিয়ম হলো বিচার ব্যবস্থা না করিয়া, ভাগ না করিয়া খাওয়া আমি পছন্দ করি না। তো আমি প্রথমে দায়িত্ব দিলাম নেকড়েকে, এই নেকড়ে ভাগ কর। নেকড়ে বলল মহারাজ এটা ভাগ করার কি আছে, ওই খরগোশটা বেটা পাতিশিয়াল খাক, হরিণটা আমি খাই। যেহেতু আপনার দেহ বড়, আপনি মহারাজ, আপনি গরুটা খান। সিংহের মেজাজ খারাপ, বেয়াদব, এই ধরনের অসম বন্টন নীতি কে তোকে শিখালো? এক থাপ্পড় মারছে, নেকড়ের কল্লা উড়ে গিয়ে 50 হাত দূরে পড়ে গেছে। এবার সিংহ বলছে এই শিয়াল ভাগ কর বেটা। শিয়াল কয় মহারাজ এই সাধারণ জিনিসে কি ভাগ করার কোন বিষয়? কয় না, ভাগ না করলে তো আমি খাইতে পারি না। তো ভাগটা যদি আমার করতেই বলেন, আমি বলবো খরগোশ দিয়ে আপনি ব্রেকফাস্ট করবেন, লাঞ্চ করবেন হরিণ দিয়ে, ডিনার করবেন গাভী দিয়া,
মহারাজ খুব খুশি, হ্যারে শিয়াল রে, এত সুন্দর ইনসাফ ভিত্তিক বন্টন নীতি কে তোরে শিখালো রে? একটু আগে যে কল্লা দিয়া গেল ওই আবার শিখাই গেছে। কাজী ধর্মভিত্তিক রাজনীতি নিষিদ্ধ করতে গিয়ে ফেরাউন আর নমরুদ যে শিক্ষা পেয়েছে তার থেকে শিক্ষা গ্রহণ করুন। আবার কবে দেখা হবে আমি জানি না, তবে একটা দাবি করে যাব, আমি সাইদি আল্লাহর এক নগণ্য গোলাম। যেদিন আপনাদের কাছে খবর হবে সাইদি পৃথিবী থেকে বিদায় হয়েছে, আমি আপনাদের কাছে শুধু দোয়া চাইব, আপনারা প্রাণ ভরে আমার জন্য দোয়া করবেন। আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতে আমাকে যেন ক্ষমা করে দেন, আল্লাহ পাক তার জান্নাতের ভিতরে যেন জায়গা তৈরি করে দেন। আমি শুধু আপনাদের দোয়া চাই। আর কিয়ামতে আমি চাই যারা আমাকে ভালোবাসলেন, যারা আমাকে মহব্বত করেন, তাদের সংখ্যা আমি জানি অনেক 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 বেশি। আমি আল্লাহকে বলবো, আল্লাহ আমাকে যারা ভালোবাসে এরা আমার মায়ের পেটের ভাই না, এক জেলার মানুষ নয়, অথচ আমাকে ভালোবাসে শুধু দিনের জন্য। বাংলাদেশে কোরআনের রাজ কায়েম হবে ইনশাআল্লাহ। যারা বিরোধিতা করছো, 5 পাতা 6 পাতার পত্রিকা একটা বাইর করিয়া সমান ইসলামের গায়ে দিতেছো, তোমাদের নাকের ডগার উপরে কালেমার পতাকা পথ পথ করে উঠবে ইনশাআল্লাহ। আমি আপনাদেরকে বলবো, বাংলাদেশকে ভালোবাসুন, বাংলাদেশকে ভালোবাসুন, বাংলাদেশকে ভালোবাসুন। এবং এই দেশে যতদিন থাকবেন আল্লাহ আপনাদেরকে রাখুন, ইমানের সাথে রাখুন। বলি আমিন। হিন্দু সংস্কৃতিতে ডুবে যাবেন না, মুসলমান পরিচয় বেঁচে থাকুন, বাংলাদেশকে ভালোবাসুন। জীবন এবং মওতের ফয়সালা আল্লাহর হাতে, কারো কোনো ব্যক্তির হাতে মৃত্যুর ফয়সালা নাই। যদি আমার মৃত্যু থাকে কারো গুলিতে আমি শহীদ হব, সারা পৃথিবী পাহারা দিয়া সেই গুলি থেকে আমাকে বাঁচাতে পারবে না। আর যদি আমার জন্য কোনো গুলি আল্লাহর পক্ষ থেকে বরাদ্দ না থাকে, সারা পৃথিবী বৃষ্টির মতো আমার প্রতি আমাকে লক্ষ্য করে গুলি ছুড়লে আমার একটা পশমও হেলাতে পারবে না। এটা আমার ঈমান, এর নাম ঈমান। এই ঈমানের উপরে ভরসা করে ভালোবাসুন দেশকে, ভালোবাসুন ঈমানকে, ভালোবাসুন ইসলামকে। আর কথা বলতে শিখুন। বিরুদ্ধবাদী কারা? সামান্য কিছু লোক। আজকে বিরোধিতা করেছে কারা? আর মাহফিলে কত লোক? এই লোকগুলির বাড়ি কোথায়? নোয়াখালী। বাড়ি এই লোকের বাড়ি কোথায়? নোয়াখালী। এদের বাড়ি ঢাকায়। বাড়ি কোথায়? চিল্লাগঞ্জ। সুতরাং কিছু মদের ব্যবসায়ী আর আওয়ামী লীগের লোকেরা পত্রিকা দিয়ে আগুন জ্বালাইছে এই ব্রিটেনে। এই আগুনে তারা নিজেরা জ্বলে পুড়ে মরবে। ইমানদারেরা ঈমান নিয়ে বেঁচে থাকুন, মহব্বত নিয়ে বেঁচে থাকুন, ভালোবাসা নিয়ে বেঁচে থাকুন। এই দেশে শান্তিপূর্ণ ভাবে বেঁচে থাকুন। কথা বলতে শিখুন, কথা বলতে শিখুন। যেখানে যে বাধা আসবে আপনি কথা বলুন হকের পক্ষে, সত্যের পক্ষে, ইসলামের পক্ষে। আল্লাহ আপনাদের সাহায্য করবেন, বলেন আমিন। পূর্ণাঙ্গ ইসলাম পৃথিবীতে হবে ইনশাআল্লাহ। তবে যেখান থেকে শুরু হবে বলে আমার বিশ্বাস, সেটা আমার প্রিয় জন্মভূমি 56,000 বর্গ মাইলের দেশ, আমার প্রিয় জন্মভূমি বাংলাদেশে সর্বপ্রথম কোরআনের রাজ কায়েম হবে ইনশাআল্লাহ। কে থামাবি? চিৎকার দিয়ে আজানের আওয়াজ বন্ধ করবা? মাগরিব কি ওয়াদিयों में गूंजी अदा हमारी थमसा न था किसी से सैल रवा हमारा। প্রাচ্য প্রতীচ্ছে অন্তরিক্ষে, বাতাসে, ইধারে, পাহাড়ে, পর্বতে, সমুদ্রের ঢেউয়ে রণিত, অনুরণিত, ধ্বনিত, প্রতিধ্বনিত হবে আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। আবু জাহেলের গোষ্ঠীরা চিল্লায়া আযানের আওয়াজ বন্ধ করে দিতে পারবে না। আল্লাহু আকবার। আমার মুসলমান বাংলাদেশে লক্ষ লক্ষ মাদ্রাসা মসজিদ বুকে ধারণ করে ধন্য বাংলার মাটি। ধর্ম নিরপেক্ষ মতবাদের জায়গা বাংলাদেশে হবে না, বাংলাদেশে হবে কোরআনের রাজ কায়েম হবে ইনশাআল্লাহ। সকাল বেলায় আমার চাষি পান্তা ভাত খাইয়া, তাও পেট ভরা না, সামান্য পান্তা ভাত খাইয়া কোমরে একটা গামছা বাঁধে, যেহেতু পেটে ক্ষুধা, পেট ভরে নাই। এরপরে গরু নিয়া, হাল নিয়া
লাঙ্গল দিয়ে মাঠে চাষ করতে যায়, আমার চোখে দেখা। বাংলার আনাচে কানাচে ঘুরি, আলহামদুলিল্লাহ বাংলাদেশের এমন কোন উল্লেখযোগ্য জায়গা নাই যেখানে আমি যাইনি, আলহামদুলিল্লাহ। আল্লাহ নিচ্ছেন, আমার চোখে দেখা। আমার চাষি চাষ করে করে, হাতে ঘড়ি নাই, আকাশের দিকে তাকায় দেখে জোহরে রক্ত হয়ে গেছে, গরুগুলা দাঁড় করায় রাখিয়া কাদা পানি দিয়ে কোন রকম উজু করিয়া কোমরের গামছাটা খুলিয়া মাথায় বান্ধিয়া আইলের উপরে দাঁড়াইয়া ক্ষুধার্ত চাষি আল্লাহর সিজদা দেয়। এই আমার বাংলাদেশ। চাষি, শ্রমিক, কৃষক, মেহনতি মানুষ, বাংলার এই অভুক্ত মানুষগুলি আল্লাহর সিজদা দেয়, নামাজ পড়ে। আমার বাংলাদেশেই ইসলামের জন্য এ পর্যন্ত 111 জন ইসলামী ছাত্র শিবিরের নেতা কর্মী শাহাদাতের নজরানা আল্লাহর দরবারে পেশ করে দিয়েছে। বাংলাদেশেই কোরআনের রাজ কায়েম হবে ইনশাআল্লাহ। যারা বিরোধিতা করছো, 5 পাতা 6 পাতার পত্রিকা একটা বাইর করিয়া সমান ইসলামের গায়ে দিতেছো, তোমাদের নাকের ডগার উপরে কালেমার পতাকা পথ পথ করে উঠবে ইনশাআল্লাহ। সাথে জাকা রহা হ্যায় अज़ल से टाइम रोज, सतेजा का रहा है अज़ल से टाइम रोज, चरागे मुस्तफा भी से शरारे बुलाबिस। সেই আবহমান কাল থেকে শুরু করে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চেরাগকে, ইসলামের আলোকে নিভিয়ে দেওয়ার জন্য আবু জাহেলের গোষ্ঠীরা চিরকাল চেষ্টা করেছে। আল্লাহ পাক তাদের এই বাতিলের সৃষ্ট টর্নেডো, গর্কি, জলোচ্ছ্বাস, ঘূর্ণিঝড়কে সবকিছু উপেক্ষা করে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইসলামের, আল্লাহর ইসলামের চেরাগকে, বাতিকে জ্বালিয়ে রেখেছেন। জ্বলছে, জ্বলবে, কিয়ামত পর্যন্ত কেউ নিভাতে পারবে না। এই পৃথিবীতে নবী রাসূলগণের আগমন ঘটেছিল, উদ্দেশ্য ছিল এই আল্লাহর জমিনে আল্লাহর মানুষের উপরে আল্লাহর বিধান কায়েম করা। এটাই ছিল নবীদের আগমনের উদ্দেশ্য। আর শয়তানের আগমনের উদ্দেশ্য ছিল আল্লাহর বিধানের পরিবর্তে ধর্ম নিরপেক্ষ মতবাদ কায়েম করা। এজন্য পৃথিবীর কোন নবী, কোন রাসূল ধর্ম নিরপেক্ষ ছিলেন না, সবাই ছিলেন ধর্মের পক্ষে। রাসূলুল্লাহর অসংখ্য সাহাবীদের মধ্যে একজন সাহাবীও ধর্মের ব্যাপারে নিরপেক্ষ ছিলেন না। গোটা বিশ্বের সমস্ত মুহাদ্দিস, মুফাসসির এবং বড় বড় ওলামা, পীর বুজুর্গ, এমন একজন লোক পাওয়া যাবে না যিনি ধর্মনিরপেক্ষ মতবাদের অনুসারী ছিলেন। তাই ধর্মনিরপেক্ষ মতবাদের অনুসারী হওয়ার অর্থই হচ্ছে পবিত্র কোরআন হাদিসের সরাসরি অমান্য করা এবং আল্লাহ ও তার রাসূলের সাথে বিদ্রোহ ঘোষণা করার শামিল। ধর্মনিরপেক্ষ মতবাদ শয়তানের আবিষ্কৃত মতবাদ বলেই দুনিয়ার অধিকাংশ ইহুদি, খ্রিস্টান, মুশরিকরা এই মতবাদের অনুসারী। ইসলাম সম্পর্কে অনভিজ্ঞ পৃথিবীর কিছু কিছু মুসলিম দেশের কিছু কিছু নামধারী মুসলমান ধর্মনিরপেক্ষ মতবাদের ষড়যন্ত্রে পা দিয়েছে। আল্লাহ তাদেরকে রক্ষা করুন। আমরা বলি আমিন, সবাই বলি আমিন। বিশ্বের সমস্ত বিধানগুলোতে সেকুলারিজম, ধর্মনিরপেক্ষ মতবাদের অর্থ করা হয়েছে ধর্মহীনতা এবং ধর্ম বিরোধিতা। এর বাস্তব দৃষ্টান্ত আমরা দেখতে পাই বর্তমান যে সরকার আছে, তাই সেই সরকারের আমলের ভিতরে আমরা এই জিনিসটা দেখতে পাই। সত্য কিনা বলেন? সত্য কিনা বলুন? এই দলটির নাম ছিল আওয়ামী মুসলিম লীগ। এই দলটির নাম ছিল কি? আওয়ামী মুসলিম লীগ। তখন তারা নারায়ে তাকবীর, আল্লাহু আকবার ধ্বনি দিত, স্লোগান দিত। কিন্তু ধর্মনিরপেক্ষ মতবাদ দলীয় আদর্শ হিসাবে গ্রহণ করার কারণে নারায়ে তাকবীর, আল্লাহু আকবার এই স্লোগান তারা বর্জন করেছে। 1972 সনে যখন তারা ক্ষমতায় এলেন, তখন সংবিধানের শিরোনামে
মুসলিম প্রথা সিদ্ধ বিসমিল্লাহির রহমানির রহিম তারা পরিত্যাগ করেছিল। সমস্ত বিশ্ববিদ্যালয়ের মনোগ্রাম থেকে ইকরা বিসমি রব্বিকাল্লাযী খালাক রব্বি জিদনি ইলমা এটাকে তারা বাদ দিয়েছিল। সলিমুল্লাহ মুসলিম হল এই নাম থেকে মুসলিম শব্দ বাদ দিয়েছিল। নজরুল ইসলাম কলেজের নাম থেকে ইসলাম শব্দ বাদ দিয়ে শুধু নজরুল কলেজ করেছিল। এগুলি অসত্য না সত্য? বর্তমান এই সরকার ধর্মনিরপেক্ষ হওয়ার কারণে ইসলাম এবং মুসলিম বিদ্বেষী তার অসংখ্য প্রমাণ এই জাতির কাছে রয়েছে। দেশের শ্রেষ্ঠ সন্তান হচ্ছে আলেম ওলামা পীর বুজুর্গ, বলেন সুবহানাল্লাহ। দেশের শ্রেষ্ঠ সন্তান পীর মাশায়েখ আলেম ওলামাদের বিরুদ্ধে কোন জায়গায় কোনো দুর্ঘটনা ঘটলেই তাদেরকেই দায়ী করা হয়। হরকুতুল জিহাদ, লাদেন বাহিনী, তালেবান নাম করে আলেমদেরকে গ্রেফতার করে এই সরকার পুলিশ দিয়ে নির্যাতন করেছে সরকার। একথা সর্বজনবিদিত যে সন্ত্রাস এবং হত্যা ধর্ষণের 90% অনুষ্ঠিত হয় কলেজ বিশ্ববিদ্যালয় পড়ুয়াদের মধ্য থেকে। আর চরিত্র সৃষ্টির শ্রেষ্ঠ কারখানা মাদ্রাসাগুলি এই সরকার একটা একটা করে বন্ধ করার পরিকল্পনা গ্রহণ করেছে। মাদ্রাসা শিক্ষাকে সংকুচিত করে ফেলছে। শুধু তাই নয়, দেশে অসংখ্য ভালো মন্দ পত্রিকা আছে, আরো রয়েছে ফুটপাতের অসংখ্য অশ্লীল ম্যাগাজিন, পর্ণ পত্রিকা। দেশের অধিকাংশ জাতীয় দৈনিকগুলো হিন্দুস্তানের টাকায় পরিচালিত এবং এগুলি হচ্ছে ইসলামের চরম বিদ্বেষী। সরকার সেগুলিরই পৃষ্ঠপোষকতা করছে, আর্থিক সাহায্য দিচ্ছে, বিজ্ঞাপন দিচ্ছে। আর অন্যদিকে এদেশের মুসলিম জাতিসত্তার প্রতীক, স্বাধীনতা, সার্বভৌমত্ব, অখণ্ডত্বের অতন্ত্র প্রহরী, জননন্দিত 12 কোটি মুসলমানের কলিজার সাথে সম্পর্ক দৈনিক ইনকিলাব পত্রিকাকে বন্ধ করার ষড়যন্ত্র হিন্দুস্তানের গোলাম সরকার হাতে নিয়েছে। সরকার বস্তুনিষ্ঠ সাংবাদিকতায় ভয় পায়, ইসলামের পক্ষে কথা লিখলে ভয় পায়। এজন্য তারা দৈনিক ইনকিলাব এবং তার পরিবারের গায়ে হাত দেওয়ার প্রস্তুতি নিয়েছে। দৈনিক ইনকিলাবের সম্পাদকের গায়ে যদি হাত দেওয়া হয়, ইনকিলাব যদি বন্ধ করে দেওয়া হয়, সারা বাংলাদেশ অচল হয়ে যাবে। কেবলমাত্র ইসলামী রাষ্ট্র ব্যবস্থাই পারে হত্যা, ধর্ষণ, চুরি, ডাকাতি, জেনা, ব্যভিচার থেকে রক্ষা করে একটি সন্ত্রাসমুক্ত সমৃদ্ধ একটি বাংলাদেশ উপহার দিতে পারে কেবলমাত্র ইসলামী রাষ্ট্র ব্যবস্থা। সুতরাং অবস্থা দৃষ্টে মনে হয় এরা যদি আরেক আল্লাহ না করুন, বলেন আল্লাহ না করেন, আল্লাহ না করেন, আল্লাহ না করেন, এরা যদি আরেকটাবার ক্ষমতায় যেতে পারে, ৭২-এর সংবিধানকে পুনরুজ্জীবিত করে ধর্মনিরপেক্ষ মতবাদ কায়েম করবে, সেজন্য আজ গোটা তাওহীদবাদী মুসলমানদেরকে জানতে হবে ধর্মনিরপেক্ষ মতবাদ একটি কুফরি মতবাদ। ওলামারা আমাকে সাক্ষী দেন, ধর্মনিরপেক্ষ মতবাদ কুফরি মতবাদ কিনা? এই কুফরি মতবাদকে বাংলাদেশের মাটিতে যাতে কার্যকরী করতে না পারে তার জন্য গোটা তাওহীদি জনতা রুখে দাঁড়ান। আল্লাহ পাক সে তৌফিক গোটা জাতিকে দান করুন বলে আমিন। মুসা আলাইহিস সালাম তার উম্মতেরা দরিয়ার পাশে বসে দ্বীনি কথাবার্তা বলতেছেন, এমন সময় ফেরাউন, তার শত্রু হচ্ছে মুসা আলাইহিস সালাম। শত্রু কেন? মুসা কি ফেরাউনের পাকা ধানে মই দিয়েছে নাকি?
বলেন আপনারা? তার হালের গরু পিটায় মারছে নাকি? অপরাধ হলো তিনি আল্লাহর জমিনে আল্লাহর আইন প্রতিষ্ঠার কথা বলেছেন। এই শুধুমাত্র এই অপরাধে ফিরআউন তার দলবল নিয়ে 3 দিক থেকে আক্রমণ করেছে। মুসা আলাইহিস সালামের উম্মতেরা ভয় পেয়ে গেছেন। তারা বলছেন ইন্না লামুদরাকুন, আমরা পাকড়াও হয়ে গেছি। 3 দিকে সাড়াশি আক্রমণ, 3 দিকে শত্রু, একদিকে দরিয়া, পালাবার রাস্তা আছে? হযরত মুসা আলাইহিস সালাম ভয় পেয়ে গেলেন, সারেন্ডার করলেন না। হযরত মুসা আলাইহিস সালাম বললেন কাল্লা, কখনো নয়, ভয় পাওয়ার কোনো কারণ নাই। রব্বি সায়াহদিন, অবশ্যই আমার রব আমার জন্য রাস্তা করে দিবেন। ভয় পাইও না, আমার রব রাস্তা করে দিবেন। আল্লাহ রাব্বুল আলামিন হযরত মুসা আলাইহিস সালামকে অর্ডার করলেন, হাতের লাঠি দিয়া দরিয়ার উপরে আঘাত করো। হযরত মুসা আলাইহিস সালাম দরিয়ার উপরে আঘাত করলেন। রাস্তা ছিল দরকার একটার, এক বাড়িতে আল্লাহর হুকুমে লাঠি দিয়ে একটি আঘাত করার সঙ্গে সঙ্গে হযরত মুসার তার সঙ্গী সাথী দরিয়া পার হওয়ার জন্য দরিয়ার মধ্যে দিয়ে আল্লাহ 12টা রাস্তা পয়দা করে দিলেন। সে আল্লাহ আছে না নাই? এত আসতে বলেন কেন? ভয় পাওয়ার কারণ আছে? রাষ্ট্র শক্তি বাধা দিয়েছে সমস্ত নবীদেরকে। কেন? নবীদের চরিত্র খারাপ? জোরে বলে, নবীদের চরিত্র খারাপ? নবীদের চাইতে মাসুম বেগুনাহ উন্নত চরিত্রের মানুষ আল্লাহর আকাশের নিচের জমিনের উপরে আর হয় নাই। তোমরা যে সামনে তাদের পিছনে দৌড়াও, অমুকের সৈনিক, নেতা নেতা করে মরো, এইসব নেতা যাদের পিছনে দৌড়াও, এই নেতাগুলি, আমি জিজ্ঞেস করি আপনাদেরকে, এই নেতাগুলি জীবনে একবারও জেনা করে নাই? এ ব্যাপারে অনুসারীরা আপনারা কি নিশ্চিত? মিথ্যা কথা জীবনেও কয় নাই, প্রতারণা করে নাই, ঠাট্টা করে নাই, বিদ্রুপ করে নাই, মদ খায় নাই, মানুষ হত্যা করে নাই। কিসের নেতা? নেতা হচ্ছেন সেই ব্যক্তি যিনি বলেছেন, ও আমার স্ত্রীরা, ও আমার সাহাবীরা, রাতের আধারে আমার মধ্যে যা আচরণ দেখতে পাও, দিনের আলোতে আমার মধ্যে যা দেখতে পাও, সবগুলি খুলে খুলে মানুষের কাছে বলে দাও। তার নাম বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ পাক বলে দিয়েছেন, আমার রাস্তায় যদি চেষ্টা করো, জিহাদ করো, আমার সাহায্য তোমরা পাবে। ওয়া কানা হাক্কান আলাইনা নাসরুল মুমিনিন, মুমিনদেরকে সাহায্য করা আমি আল্লাহর জন্য ওয়াজিব। সুবহানাল্লাহ বলবেন না? আলহামদুলিল্লাহ বলবেন না? আমার জন্য ওয়াজিব মুমিনদেরকে সাহায্য করা। ইব্রাহিম আলাইহিস সালামকে আগুনে ফেলানো হচ্ছে। হযরত জিবরাইল বলেন, ইব্রাহিম তোমাকে আগুনের ভিতরে ফেলানো হতেছে, আমার কাছে সাহায্য চাও, আমি তোমারে বাঁচায় দেব। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম তিনি বললেন, জিবরাইল আমার পরীক্ষা চলতেছে, আমাকে ডিস্টার্ব করো না, আমি তোমার কাছে সাহায্য কেন চাইব? আমি তো এমন কোন অন্ধ আল্লাহর ইবাদত করি না যিনি তার বান্দার দুঃখ দুর্দশা নিজের চোখে না দেখেন। পরীক্ষা পাস করছে না? পাস করছেন কিনা? হযরত ইব্রাহিম বলেন, শোনো জিবরাইল, আমি যদি আগুনের ভিতরে পড়ে যাই আর আগুনে পুড়ে যদি ভস্ম হয়ে যায়, আমার আল্লাহ যদি এতে খুশি হন, তাহলে আমি আমার রব্বুল আলামিনকে খুশি করার জন্য এভাবে 1000 বার পুড়তে আমি রাজি আছি। ইব্রাহিম আলাইহিস সালাম আগুনের ভিতরে পড়ে গেলেন। আল্লাহ রাব্বুল আলামিন আগুনের প্রতি নোটিশ করে দিলেন, ইয়া নারু কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম, আগুন আমার ইব্রাহিমের জন্য শান্তিদায়ক ঠান্ডা হয়ে যা,
ইব্রাহিম আলাইহিস সালাম জ্বলছেন, পুড়ে গেছেন? নমরুদ তার প্রাসাদের ছাদে বসে ইব্রাহিম আলাইহিস সালামের পোড়া দৃশ্য দেখে আনন্দ করবে, আগুনের দিকে তাকায় দেখে ইব্রাহিম আরামে বসে আছেন, পোড়া তো দূরের কথা, জামাও পরে নাই। ও ডাক দিয়া বলে, রে আগুন, গোটা জাতি নিয়ে তোর পূজা করলাম, আমার দুশমন কেন জ্বালাইতে পারিস না? তোর জ্বালানো শক্তি কি নষ্ট হয়ে গেছে নাকি? আগুনের ভিতর থেকে আওয়াজ বেরিয়ে এলো, নমরুদ, আমার ভিতরে দাহ্য শক্তি, জ্বালানো শক্তি আছে কি নাই যদি প্রমাণ করতে চাও, টেস্ট করতে চাও, তুই নিজে আয়, তোরে সুদ্ধা তাম দুনিয়া জ্বালাই দিতে পারি, ইব্রাহিমের এক গাছা পশম জ্বালাইতে পারি না। বিশ্বকবি আল্লামা ইকবাল কি সুন্দর করে বলেছেন, আজ ভি হো জু ইব্রাহিম কা ইমা पैदा आग कर सकती है एक अंदाजे गुलिस्तां पैदा। ইব্রাহিমের ঈমান যদি আজও কোথাও হয় বিদ্যমান, করতে পারেন অগ্নিকুণ্ডে খুবসুরত এক গুলিস্তান। এখনো যদি ইব্রাহিমের সন্তানদেরকে আগুনের মধ্যে ফেলে দেওয়া হয়, আর ইব্রাহিম ঈমান যদি থাকে, আগুনকে ফুলের বাগান বানাবার ক্ষমতা আল্লাহর আছে। চিরকাল আল্লাহ পাক এই কালেমাকে দিয়েছেন আল্লাহর সার্বভৌমত্বকে প্রতিষ্ঠা করার জন্য। আয়াতুল কুরসি শুধু পড়ে বুকে ফু দেওয়ার জন্য নয়, পড়েন আমার সাথে, আল্লাহু লা ইলাহা ইল্লাহু আল হাইয়ুল কাইয়্যুম। দুনিয়ার সমস্ত পয়গম্বর অত্যাচারিত হলেন, শুধু তাই নয়, বিশ্ব নবী আখেরি জামানার পয়গম্বর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জাতির কাছে আসলেন। তিনি এসে বললেন, ইয়া আইয়ুহান নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহ। প্রথম দাওয়া, প্রথম দাওয়া। শুনছেন কথা? রাসূলুল্লাহ বলছেন, ও জাতি, আমার রাসূল তো মক্কার রাসূল না শুধু, মদিনার রাসূল না শুধু, আরবি ভাষা ভাষীদের রাসূল না শুধু, আমার নবী কি নবী? চিল্লায় বলেন। তাই তিনি বলেছেন, ও বিশ্বের মানবতা, বিশ্বের মানব গোষ্ঠী, যদি মুক্তি পেতে চাও, নাজাত পেতে চাও, উচ্চারণ করো, বিশ্বাস করো, আমল করো, বলো লা ইলাহা ইল্লাল্লাহ। জোরে পড়েন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। গাড়ির চাকা সব সময় উপরে থাকে না, গাড়ির চাকা সব সময় উপরে থাকলে গাড়ি তো চলবেই না, গাড়ির চাকা ঘোরে বলেই তো গাড়ি চলে। সুতরাং এই উপরে, তোমার চাকা উপরে এখন আছে বলে, তোমার দলের চাকা উপরে আছে বলে, যারা মানুষের উপরে জুলুম করছো, আলেমদেরকে ধরতেছো, মুসল্লিদেরকে ধরে ধরে জেলে ঢুকাচ্ছ, সময় আসবে এমন ইন্দুরের গর্ত অপমানা পালাবার জন্য। যারা ইসলামী শাসন চান, আল্লাহর দ্বীনকে বিজয়ী দেখতে চান, তাদেরকে অসংখ্য মানুষকে পোড়াইটের মতো জেলখানায় পুড়ে পুড়ে মরতে হবে, অসংখ্য মানুষকে ফাঁসির কাস্টে ঝুলতে হবে, গায়ের রক্ত দিতে হবে, শহীদ হতে হবে, তারপরে ইসলামের ইমারতটা কায়েম হয়ে যাবে। শায়ের কবি কি সুন্দর করে বলছেন, কবি সুন্দর করে বলছেন, ये शहादत गाहे उल्फत में कदम रखना, ये शहादत गाहे उल्फत में कदम रखना, लोग समझते हैं आसा है मुसलमान होना। মানুষেরা মনে করে মুসলমান হওয়া খুব সহজ জিনিস। না, মুসলমান হওয়ার অর্থ হলো শাহাদাতের ঈদগাহে শামিল হয়ে যাওয়া। ঘাবড়াবার কারণ নাই। এর অর্থ এই নাই যে আপনারা কালেমার দাওয়াত দিবেন আর রাষ্ট্র শক্তি আপনারে পিটাইতেই থাকবে। আপনার
কোনদিন আপনার সুদিন ফিরে আসবে না। বিষয়টা কি এমন না? আমার আল্লাহর ওয়াদা শুনুন, ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আলাউনা ইন কুনতুম মুমিনিন। মুমিন যদি হও আমি তোমাদেরকে বিজয় দান করব। সুবহানাল্লাহ বলেন। আজ যদি আমাদের উপরে বিপদ এসে থাকে তাহলে তার একমাত্র কারণ পূর্ণাঙ্গ ঈমানের অভাব আমাদের মধ্যে রয়েছে, ঠিক কিনা? আজ পৃথিবীতে সব থেকে মার খায় কারা? চিল্লায় বলো। আলজেরিয়ায় কারা? বসনিয়ায় কারা? চেচনিয়ায় কারা? প্যালেস্টাইনে কারা? একজন যদি হও ইমানদার মুত্তাকি 10 জনের উপরে বিজয়ী হবে। 10 জন যদি হও 100-র উপরে বিজয়ী হবে। 100 যদি হও 1000-এর উপরে বিজয়ী করব। জোরে বলেন সুবহানাল্লাহ। কবি বলতেছেন, ফিজায়ে বদরে পয়দা কুন ফেরেশতে তেরি নুসরত কো উতার সকতে গর্দু সে কতর অন্দর কতর আবি। বদরের মুসলমানদের মতো ঈমান আনো, তাহলে আকাশ থেকে কাতারে কাতারে ফেরেশতা নাজিল করে দিয়ে আল্লাহ পাক তোমাদেরকে সাহায্য করবেন। সুবহানাল্লাহ। সে আল্লাহ আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? তারা আইন দিয়ে দেশ চালাও, তারা তাদের মন মর্জি মোতাবেক আইন দিয়ে দেশ চালাবে। আল্লাহ পাক বলছেন, আলা আলাহুল খালকু ওয়াল আমরু। সৃষ্টি যার, আইন চলবে তার। কারো বাবার আইন চলতে পারে না, নিজেদের তৈরি করা আইন চলবে না। ইনিল হুকমু ইল্লা লিল্লাহ। একমাত্র আইন চলবে কার? এই আইন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় কোরআন দিয়ে প্রতিষ্ঠিত করেছিলেন। আল্লাহর বিধান, আল্লাহর সার্বভৌমত্ব কায়েম করেছিলেন। কোরআন সংবিধান হলো, চুরি বন্ধ হলো, ডাকাতি বন্ধ হলো, জেনা বন্ধ হলো, হত্যা বন্ধ হলো, ধর্ষণ বন্ধ হলো, সব কিছু বন্ধ হয়ে গিয়ে মুসলমানেরা শান্তি লাভ করলো, পৃথিবীর মানুষ শান্তি লাভ করলো। সুবহানাল্লাহ বিহামদিহি। আজ মুসলমানেরা শত্রু চেনে না, বন্ধু চেনে না। বন্ধুকে বানায়েছে শত্রু, শত্রুকে বানায়েছে বন্ধু। কে বন্ধু কে শত্রু চিনাই দিবেন কে? আল্লাহ। বলেন কে দিবেন? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে পরিষ্কার করে বলেছেন, লাতাজিদান্না আশাদ্দান নাসি আদাওয়াতান লিল্লাযীনা আমানুল ইয়াহুদা ওয়াল্লাযীনা আশরাকু। আল্লাহ পাক বলছেন, হে রাসূল, মানুষের ভিতরে 2টা শ্রেণী মুমিনদের জন্য সব থেকে জঘন্য দুশমন। কয়টা শ্রেণী? 2টা। একটা হলো ইহুদ আর একটা হলো মুশরিক। একটা হলো ইহুদি আর একটা হলো মুশরিক। এটা হলো তোমাদের দুশমন। আর আজ আমাদের দেশে, পৃথিবীর বিভিন্ন দেশে মুসলমানেরা মুশরিকদের সঙ্গে সম্প্রীতি বাড়াচ্ছে, মুসলমানদের সাথে শত্রুতা বাড়াচ্ছে। ওরা আমাদের বলে আমরা নাকি ধর্মের নামে রাজনীতি করি, বলে না? আমরা নাকি ধর্মের নামে রাজনীতি করি। আমি বলি, ধর্মের নামে আমরা রাজনীতি করি না, আমরা ধর্মীয় রাজনীতি করি। কথাটা বুঝে আসছে কিনা? ধর্মের নামে রাজনীতি তো সেই ব্যক্তি করে 1996 সনের নির্বাচনের আগে যিনি মাথায় পট্টি বেঁধেছিলেন, যিনি শপথ গ্রহণের সময় হাতে তসবিহ পরেছিলেন। ধর্মের নামে রাজনীতি তিনি করেছেন। নির্বাচনের আগে পট্টি বেঁধে তসবিহ নিয়ে গোটা জাতিকে যে সফলভাবে প্রতারণা করতে আপনি পেরেছিলেন, মহা প্রতারক হিসেবে সেই ডিগ্রি আগামী নির্বাচনের মোক্ষম সময় জনগণ আপনার গলায় পরায় দেবে। এই কোরআন নিয়ে বাঁচতে চাই, এই কোরআন নিয়ে মরতে চাই, এই কোরআন থেকে আমাদেরকে বিচ্ছিন্ন করতে চায় কাফের বেঈমান মুশরিকেরা। ও আমার জাতি, কোরআন থেকে যারা বিচ্ছিন্ন করতে চায়, তোমরা কি তাদের বিরুদ্ধে জিহাদের জন্য প্রস্তুত থাকবে?
ইসলামের কথা বলে তারাই রাজাকার, তারাই মৌলবাদী। মৌলবাদী বললে আমরা অসন্তুষ্ট হই না, কারণ মৌলবাদী শব্দটা আসছে মূল থেকে। মৌল শব্দ এসেছে মূল থেকে। মূলবাদী তার মানে যারা মূলে আছে। মূল হলো কোরআন, মূল হলো হাদিস, মূল হলেন আল্লাহ, মূল হলেন আল্লাহ রসুল। আমরা আছি মূলে। এখন বলেন তো মূলের শক্তি বেশি না আগার শক্তি বেশি? আমাদের যারা মৌলবাদী বলে ওরা হলো আগাবাদী। মূলে আছে কত কোটি? 12 কোটি। মূলে আছে কত কোটি? আর আমাদের যারা মৌলবাদী বলে ওই থাকো গাছের আগায়, আমরা মূলে। লাফালাফি বেশি করবা না, 12 কোটিতে গাছের গোড়া আসতে নানা দেবে, মামু বাড়ি দিল্লি গিয়ে পড়বা, বাংলার জমিনে জায়গা হবে না। এ কথা বিশ্বাস করো। বাংলাদেশের মুসলমানদের শরীরে এক বিন্দু রক্ত থাকতে শয়তানের তৈরি করা ধর্ম নিরপেক্ষ মতবাদ বাংলার জমিনে কায়েম হতে দেওয়া হবে না, হবে না। 12 কোটি মুসলমানের দেশে আইন তৈরি করবে মানুষ, আমরা মানব না। পার্লামেন্টে তৈরি হতে হবে কোরআন দিয়ে, পার্লামেন্টে আইন তৈরি হতে হবে কোরআন দিয়ে। সুতরাং ভয় যতই পান আর যতই ষড়যন্ত্র করেন, 4 দল যখন একত্রিত হয়েছে, ঐক্যবদ্ধ থাকবে, সরকার ঐক্যবদ্ধভাবে গঠন হবে, নির্বাচন ঐক্যবদ্ধভাবে হবে এবং কোরআন হবে, আল কোরআনের পার্লামেন্ট হবে বাংলাদেশে। এই চট্টগ্রাম থেকে স্বাধীনতার মহান ঘোষক প্রেসিডেন্ট জিয়াউর রহমান সাহেব দিয়েছিলেন। এই চট্টগ্রাম থেকেই ইসলামী রাষ্ট্রের ঘোষণা হবে। একদিকে ভারতের পা চাটা গোলাম নাস্তিক মুরতাদ শ্রেণীর বুদ্ধিজীবী এবং তাদের মদতপুষ্ট সরকার, আর একদিকে ইসলামী শক্তি, ইসলামী দল আর দেশপ্রেমিক জাতীয়তাবাদী শক্তি। একদিকে হিমালয় পাহাড় আর একদিকে সূচো ইঁদুর। আল্লাহ বিজয় দেবে মুসলমানদের। কাদের বিজয় হবে? বাংলাদেশে কোরআনের রাজ কায়েম হোক, তাকে আপনারা চান? কারা কারা চান? দুহাত উঁচু করে দেখান।